গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তৈরি করে দেখাবো খারকন পাতা বাটা। এখানে প্রচুর খারকন পাতা হয়েছে। এই খারকন পাতাগুলো আমি তুলে বাটা করে দেখাবো। সবগুলো খারকন পাতা আমি তুলে নিয়েছি। এই গাছটা থাকলে এখান থেকে আরও পাতা পরে হবে। পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। খারকন পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কিছুটা রসুন থেতো করে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরে। রসুনটা একটু বেশি পরিমাণে লাগবে। পাতাগুলো আমি প্রথমে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। কেটেও নেওয়া যায়, আমি একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, কারণ পরে পাতাটা আবার পেস্ট করতেই হবে। হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিলাম একটু ভালো করে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। দুটো শুকনো লঙ্কা আমি প্রথমে একটু ভেজে তুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। একটা গোটা শুকনো লঙ্কা, এই দুটো শুকনো লঙ্কা আমি তুলে নিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন। কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। অল্প কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা আমি তুলে রাখছি গার্নিশিংয়ের জন্য। বাকি রসুন কাঁচা লঙ্কার মধ্যে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। অল্প লবণ আমি দিয়ে দিলাম, সাথে অল্প হলুদও আমি দিয়ে দিচ্ছি। পাতাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তখন পাতাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। পাতাটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি একটু পাতাটাকে ঠান্ডা করে নেব। পাতাটা ঠান্ডা হয়ে গেছে। পাতাটা আমি একটু মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। খারকন পাতা বাটা আমার তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে পাতা বাটাটা খেতে দুর্দান্ত লাগে। তোমরা সবাই করে খাবে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।